আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগী বেড়েছে দ্বিগুণ। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ছিটানো হচ্ছে না মশার ওষুধ। সে কারণেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গু রোগী। এতদিনে সিটি কর্পোরেশনের ঘোষণা দিয়েছে, মশা মারতে ও এডিসের প্রজনন স্থল ধ্বংস করতে অভিযান শুরু হচ্ছে। জুলাইতে শুরু হয় ডেঙ্গুর মৌসুম। ওই মাসে আক্রান্ত হয় ২,৬৬৯ জন, মারা যায় ১২ জন। আগস্টে মৃত্যু হয় ২৭ জনের, আক্রান্ত হয় ৬,৫২১ জন। ৮ সেপ্টেম্বরের ১৭ দিনে আক্রান্ত হয়েছে ৭,৩৭৩ জন, মৃত্যু ৩০। মৌসুমের শেষ দিকে বাড়ছে ডেঙ্গু রোগী। মশা মারার দুর্বল কার্যক্রমকে দুষছেন নগরবাসী। গ্যাঞ্জামের পরে একটু কম মারা হইতেছে, এই প্রধানমন্ত্রী প্রত্যাহারের পরে একটু কম মারা হইতেছে। আগে তো প্রতি ডেলি মারতো। হ্যাঁ জিল আছে, বৃষ্টির পানি গাতা মাথা আছে, হ্যাঁ কোনো ওষুধই দেয় না, কোনো ওষুধই দেয় না। এই সরকারি হওয়ার পরে মশার ওষুধ বেশি একটা দিচ্ছে না। আগে কম বেশি দিত, এখন দেখছি না মশার ওষুধ দিতে, এখন কম দেয়। চিকিৎসকেরা জানান, যাত্রাবাড়ি, খিলগাঁও ও মিরপুর সহ কয়েকটি এলাকা থেকে ডেঙ্গু রোগী বেশি আসছে। অধিকাংশই হাসপাতালে আসছে শক সিনড্রোম নিয়ে। দরকার হচ্ছে আইসিইউ। সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড আমি মনে করব যে অনেকখানি কম, যার জন্য হচ্ছে একটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে কিন্তু এই মশার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই শেষ সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযানে নামছে সিটি কর্পোরেশন। মোবাইল কোর্ট না থাকার কারণে আমরা ওইভাবে ইন্টারভেনশনে কিছুদিন যেতে পারিনি। দ্যাটস ওয়াই আমরা ফুল সুইংয়ে চলে যাব। আশা করি যে এরা ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। আর ক্লাইমেটে তো ফেভারেবল, এখন আস্তে আস্তে ড্রাই সিজন চলে আসছে। বর্ষা যতটা উত্তীর্ণ হবে ততই ডেঙ্গুর জন্যে ডেঙ্গু ব্রিডিং পজিশনটা ডিসরাপ্টেড হবে। এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০,২১৩ জন, আর মৃত্যু ১১৩ জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।